আদালতের রায়ের মাঝেই অশান্ত বাংলাদেশ। ধানমন্ডিতে হাসিনার বাড়ির সামনে জমায়েত জুলাই অভ্যুত্থানের অংশগ্রহণকারীদের সে ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর সেখানকার ছবি দেখুন। বাড়ির সামনে জমায়েত। অতনু রয়েছে প্রতিনিধি। অতনু, ধানমন্ডিতে একেবারে হাসিনার বাড়ির সামনে জমায়েত, যে ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি দর্শকদের, এখনো রায়দান হয়নি, রায়দানের আগেই মাঝেই এখন রায় পড়ছে বিচারপতি, তার আগেই এই ছবি। যখন রায়দান শুরু হচ্ছে, এজলাস যখন শুরু হয়েছে তার ঠিক আগে থেকে ধানমন্ডির সামনে একে একে মানুষ আসতে শুরু করেন, বিক্ষোভ দেখাতে শুরু করেন। সেখানে দেখা যায় যে দুটো লোকজন চলে এসেছেন, তারা বাড়ি ভাঙবেন এরকম একটা দাবি দেওয়া শুরু করে দেন। সেখানে জমায়েত, যদিও সেখানে পুলিশ রয়েছে, কিন্তু পুলিশ পুরোটাই যে শান্ত করতে পারছে তা নয়, তার কারণ এখনো পর্যন্ত সেখানে বিক্ষোভ চলছে। অর্থাৎ আমি বললাম 11টা 50 থেকে শুরু হয়েছে বিক্ষোভ এবং 1 ঘন্টার উপর, 1 ঘন্টা পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত সেখানে বিক্ষোভ এবং ভাঙচুরের একটা চেষ্টা চলছে। এবার হয়তো পুরোপুরি যতক্ষণ না রায়দান শেষ হবে ততক্ষণ পর্যন্ত এই চলবে। এই ছবিটা আমরা দেখতে পাবো, সেখানে, এবং সেখানে এই অশান্তি চলছে। সেখানে দুটো সাউন্ড গ্রেনেডের শব্দ পাওয়া গেছে, অর্থাৎ সেখানে কোনোভাবে হয়তো কোনো গ্রেনেড বা বোমা ছোড়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল কিনা, এবং বিক্ষোভকারীরা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে সদস্যরা রয়েছে তাদের লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে শুরু করেছে এবং এক সদস্যের মানে পুলিশের একজনের মাথায় আঘাত লেগেছে বলে জানতে পারছি। শতাধিক সেনা ঘটনাস্থলে রয়েছেন, ঘটনাস্থলে পুলিশও রয়েছে, কিন্তু পুলিশের ব্যারিকেড এখনো ভাঙার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিছু মানুষ। প্রায় 1 ঘন্টার উপর হয়ে গেল, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। বেশ অতনু।